উম্মতেরা শুনে রেখে দিন, এই বাংলা ভাইয়ানেরা সব বিষয় একটু করে টাচ দিয়ে যাচ্ছি ভাইয়ানেরা। তাহলে আমার ভাইজানেরা সারা পৃথিবীর সরকারকে বললাম, জোরে বলুন, সারা পৃথিবীর নেতা হলো আমার আল্লাহ। তাহলে আপনার কাছে যখন আমার কাছে আল্লাহ আছে, আর চিন্তা কিসের বলুন? নামাজ এমন একটা জিনিস যে ছেলেরা তোমরা শুনে রেখে দাও, তুমি যদি নামাজ পড়ো, যদি আল্লাহকে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনায় কোনায় তুমি হেঁটে হেঁটে একা চলে যাও না কেন, শুনে রেখে দাও, চ্যালেঞ্জ দিলাম, এই টুপি আর মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি লুঙ্গির মধ্যে একটা আল্লাহ পাওয়ার দিয়েছে না, তাই না? জোরে বলুন। এই টুপিটা টুপি নয়। আজকাল যেমন আপনি এইখান থেকে পশ্চিম বাংলা থেকে ছেড়ে দিল্লি বোম্বাই যাবেন, কিংবা এক রাষ্ট্রতে এক দেশ থেকে আর এক দেশে যাবেন, ভাইজানেরা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে হবে ভাইজানেরা। শুধু তাই নয়, এইখান থেকে আর এক দেশে যাবে, পাসপোর্ট নিয়ে যেতে হবে। তখন আপনাকে পুলিশ আর্মি চেক আপ করবে, কোন দেশের মানুষ, কোন রাজ্যের মানুষ চেক আপ করেছে। আধার কার্ড প্যান কার্ড যদি আপনার ঠিক থাকতে পারে, ছেড়ে দিতে পারলো, তবে জেনে রাখবেন আল্লাহর কাছে পার হয়ে যাব। জেনে রাখবেন, আপনি যদি পার হতে পারেন, মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি, শুধু আল্লাহর কাছে পার হয়ে যাব না, শুধু দেখে এলেন। ইহিয়া ভাইয়ের কথা মনে রাখবেন। চ্যালেঞ্জ দিলাম, যদি আল্লাহ যদি আপনাকে বিপদ থেকে না বাঁচায়, আমাকে বলবেন। এই টুপিটা টুপি নয়, মাথার টুপিটা টুপি নয়, দাড়িটা দাড়ি নয়। আমার ভাই জানি এটা হলো রাসূলুল্লাহ সুন্নত। তাই রাসূলুল্লাহ বলছে, কেউ যদি দুনিয়াতে আমার একটা সন্ন যদি ধরে রাখতে পারে, আখিরি জামানা শেষ যুগেতে যদি আমার একটা সন্ন যদি আমল করতে পারে, একটা সুন্নতের অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক 100টা শহীদের দরজা দান করে দেবে। বেশি না, একটা সুন্নত ধরে টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে শুনে রেখে দাও, এর মধ্যে পাওয়ার আছে কি না আছে দেখে নাও। একটা জওয়ান ছেলে যদি টুপি মাথায় দিয়ে রাস্তায় একা একা হেঁটে যাও, রাত 1টা 2টো যদি বেজে যায়, অপর পরিচিত জায়গায়, যে কোনো জায়গায় আপনি রাত 1টা দিয়ে হাঁটে থাকেন, আপনার মাথায়, ছেলেটার মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি লুঙ্গি থাকবে, দেখেন আল্লাহ আপনাকে রহম করে কি না করে দেখতে পাবেন। নবীর উম্মতেরা ওই রাত 12টা 1টার সময় যদি জওয়ান ছেলেটা হেঁটে হেঁটে রাত 1টার সময় টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি লুঙ্গি পরে হেঁটে হেঁটে যায়, চোরেরা যদি রাস্তা দিয়ে বেরোয়, চোর ডাকাতেরা আপনাকে দেখে বলবে, না না, এই জায়গায় হাত দিচ্ছে না, এই জায়গায় হাত দেওয়া মানে আগুন নিয়ে খেলা হবে, না না না, অভিশাপে পড়ে যেতে হবে, বদদোয়ায় পড়ে যেতে হবে। নিশ্চয়ই কোন ধর্মের কাছে গিয়েছিল, নামাজে হোক জলসা যেখানে গিয়েছিল, অতএব এর কাছে কোনো জিনিস আমাদের নিয়ে লাভ নয়। চোর টাকা থেকে আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান দিয়ে নিজে নিজে পালিয়ে যাবে। শুধু তাই নয়, ওই চোর যদি মাথায় টুপি পাঞ্জাবি লুঙ্গি থাকে, দাইমের রাত 12টা 1টার সময় যদি আপনি হেঁটে হেঁটে যান, একাই যাবে, কাউকে লাগবে না। পুলিশ যদি গাড়ি যায় রাস্তা দিয়ে, দেখবেন পুলিশের যদি গাড়ি যায়, সেখানে আপনাকে কোনো প্রশ্ন করবে না, সওয়াল করবে না। দেখবেন নিশ্চয়ই পুলিশরা বলবে কোন ধর্মের কাজে গিয়েছিল, নিশ্চয়ই কোন মাহফিলে ধর্মের কাজে জলসার নামাজে গিয়েছিল, অতএব এদেরকে ঘেঁটে লাভ নাই। আমার ভাইজানেরা, কিসের জন্য চোর ডাকাতের হাত থেকে বাঁচলেন, আর কিসের জন্য পুলিশের হাত থেকে বাঁচলেন? যেহেতু আপনার শরীরের মধ্যে আমার রাসূলুল্লাহর আদর্শ রয়ে গেছে। আর যখনই সুর সাত পড়ে যাবে, রাত 1টার সময় হেঁটে যান, চোর বলবে ইয়াতে বের কর, জলদি করে বের কর, প্যান্ট খুলে হল, জাঙ্গায় পুরো ঘর ঢুকাবো, জাঙ্গা পরে ঢুকাবো। আর পুলিশ বলবে এইদিকে এত রাত্রে কথা ছিলিস, ওই সুট শার্ট পরে দাঁড়িয়েছি, যখন পিছু লেগে যাবেন নাকি একা, শাড়ি বিয়া করে হলো, পটাশ করে হলো, গাড়ি তো কোন জায়গায় ঝামেলা করতে গেলি এত রাত্রে, কি
বলবে না বলবে না? হ্যাঁ, আর আপনার মধ্যে কি আছে? রাসূলুল্লাহর আখলাক আছে, রাসূলুল্লাহর লিবাস আপনার শরীরের মধ্যে আছে। এই দাড়িটার মধ্যে কি নিয়ামত আল্লাহ করেছে, হ্যাঁ, সেইটা ফেলে দিয়েছে। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, তাই বলছি খুব সাবধান মুসলমানের ছেলে মেয়েরা, আমরা কেন মার খাচ্ছি বুঝতে পারছেন না? সরকার আওয়াজ এমনি দিচ্ছে না, হাদিস শরীফে যেটা আছে সেটাই হবে, রাসূলুল্লাহ যা বলেছে তাই হবে। ভাইজানেরা, আমার ভাইজানেরা শুনে রেখে দাও, তবে নামাজ এমন একটা জিনিস শুনে রেখে দাও, নবীর উম্মতেরা, নামাজ শুধু দুনিয়াতে রক্ষা করবে না, ওই নামাজ পড়ে যদি আল্লাহকে ধরে থাকতে পারি, যদি আল্লাহর ওই নামাজি বান্দাকে যখন জানাজার পড়িয়ে দিয়ে কবর দিয়ে চলে আসা হবে, আল্লাহ ফেরেশতা তুলবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। কবরবাসী নামাজি মানুষ যদি নামাজি হয়ে থাকে, ওই নামাজি কবরবাসীটা আল্লাহ ফেরেশতা সওয়ালে জবাব দেবে না। কবরের মধ্যে ছুটোছুটি দৌড়দৌড়ি করতে থাকবে। কেউ যদি মনে মনে করে হুজুর কবরে ওইটুকু জায়গায় কেমন করে দৌড়বে, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেন, ওই কবরবাসীকে যখন সওয়ালের জবাবের জন্য ফেরেশতা উঠে বসাবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ওই কবরবাসী কোনো সওয়ালের জবাব দেবে না, ওই কবরের মধ্যে এইদিক ওদিক দৌড়ে বেড়াবে। রাসূলুল্লাহ বলছেন, কবরবাসীর চোখের নজরটা যত দূর পর্যন্ত যাবে, চোখের দৃষ্টিটা যত দূর পর্যন্ত যাবে কবরবাসীর, তত দূর পর্যন্ত আল্লাহ পাক কবরটাকে কুশাদা করে দেবে, বড় করে দেবে। চারিদিকে বড় হয়ে যাবে। ওই নামাজি মানুষ যদি কবরবাসী থাকে, ফেরেশতার কোন সওয়ালের জবাব দেবে না, একবার ইমাতা মাতা ধরবে। ফেরেশতা বলবে, এই কবরবাসী আমার সওয়ালের জবাব না দিয়ে একবার ইমাতা মাতা দৌড়দৌড়ি করছে, কারণটা কি? আমায় সওয়ালের জবাব দাও। তখন কবরবাসী বলবে, বাবু এটা কোন জায়গায় চিনতে পারছি না, এটা বুঝতে পারি না কোন জায়গায় এসে পৌঁছেছে। বলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আপনি আমাকে চাতন করিয়ে দিয়েছেন। আমার যখন চাতন হয়ে যায়, আমি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, আসমানের সূর্যটা ডুবো ডুবো হয়ে আসছে। হাদিস শরীফে আছে, রাত 12টার সময় যদি মানুষ যদি ইন্তেকাল হয়ে যায়, রাত্রের বেলা 12টায় জানাজার নামাজ পড়িয়ে দিই তাকে, সেই সময় 12টার সময় দাফন দেওয়া হয়। রাসূলুল্লাহ বলছে, যখন ফেরেশতা যখন সওয়াল জবাব করবে, কবরবাসীকে যখন দাফন দেবেন, সেই সময়টা হবে আসরের টাইম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, কোন মানুষকে যদি জানাজা পড়িয়ে রাত 3টের সময় যদি দাফন দেওয়া হয়, ফজরের নামাজ পড়ে বেলা 10টা 2টো 3টে জোহর আসর মাগরিব ইশারে যখনই দাফন দেওয়া হবে, রাসূলুল্লাহ বলছে, জানাজার নামাজ পড়ে যখন দাফন নিয়ে চলে আসা হবে, আল্লাহ ফেরেশতা যখন তুলে বসাবে সওয়ালের জবাবের জন্য, সেই সময় কবরবাসীর কাছে আসরের টাইম হয়ে যাবে। ওই জন্য আসরের নামাজি মানুষটা ধরে ফেলবে, আর বাবু গো, আমি কেন দৌড়দৌড়ি করছি জানেন? কোথায় গেলে একটু উজুর পানি পাবো, যদি উজুর পানি পেতাম, আমি আল্লাহর নামাজ, আমি আল্লাহর আসরের নামাজটা আমি আদায় করে নিতাম। নামাজ পড়েছে দুনিয়া, এমন নামাজ পড়ে গেছে, কবরে যে নামাজি পাগল হয়ে উঠে পড়েছে। সুবহানাল্লাহ। নামাজি আমার ভাই ছেলেদের বলছি, তোমরা এই মুহূর্তে, এই সময় তোমরা ছেলেরা, জোয়ান ছেলেরা, জোয়ান মেয়েরা, এই ফটো তুলছো নাকি বাবু? ফটো তুলবে নাকি? ফটো তুলতে নাই, আমি তুলি না বাবু, কেউ তুলবে, আমিও মানা করছি আপনাদের। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যারা ফটো তোলে তারাও জাহান্নামী, আর যারা তুলছে তারাও জাহান্নামী। হাদিস শরীফ একদম পাক্কা আল্লাহ রাসূল বলে দিয়েছে। হ্যাঁ, আজকাল হুজুরদের মৌলী সাহেবদের দুর্বলতা দেখে আজকে সাধারণ মানুষ আমলোকেরা সুযোগ পেয়ে গেছে, কথা ছিল। ওই জন্য তো মানুষ আর হিদায়াত হতে চাইনি আমাদের অবস্থা। হ্যাঁ, যদি কেউ হারাম জিনিসটাকে হালাল বলে জানে, তার ঈমান থাকবে, তার ওই সমস্ত
ফটোওয়ালা হুজুরদের আলেমদের ওয়াজ শুনে কি লাভ হচ্ছে? আরো মানুষ গুমরা পথে যাচ্ছে। কেন আমলোকেরা কেন বলে আল্লাহ এরা নিজেরাই ঠিক নাই, আমরা কেন করবো না? কথা বলে ওই জন্য তো আমার ছেলে ওয়াজ করলেন এক শ্রেণী, আমি যখন ঢুকছি বলে নাই এক শ্রেণী পীরেরা আলেমরা নিজেরাই দেখবে জাহান্নামের মধ্যে দেখতে পাবে, জাহান্নাম শাস্তি খাবে। কি বলেছে না বলে আপনারা কি ভাবছেন হুজুর ছেলে ওয়াজ করছে হুজুর শোনে না? সব শুনছে। কথা বলেন না, আলেমরা বেশি জাহান্নামে যাবে রাসূলুল্লাহ বলছেন, আর আলেমরা জান্নাতে যাবে। যে নিজে কাজ করে না অপরকে বলে ওই সমস্ত আলেমগুলো জাহান্নামে যাবে। কথা বলে আমার ভাই, তাহলে ওই জন্য বলছি আপনার শরীরের মধ্যে যদি ইসলামের আলো থাকে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে সব জায়গায় আল্লাহ বেড়া পার করিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হায়াতে নবী আবাসতে যদি ডাকে আমার, তা চরণ দুলার দুলা হয়ে পড়ে রব মদিনা। মাটির কায়া ছাড়ে মায়া করবে নবীর জিয়ারাত। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নৌকার মাঝি পার করে দে ভয় করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কা মদিনার খুরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, আবে জমজম ওদিক মিষ্টি পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উম্মতেরা শুনে গিয়ে ভাইয়ানেরা ভালো করে খেয়াল করে শোনো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, হুজুরের কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলি বড় পীর হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যেতে যেতে চোরের দলেরা ডাকাতের দলেরা হুজুরকে ধরলেন। আর বড় পীর হুজুর যাচ্ছেন বটে শুনে রেখে দেন, ডাকাতের দল ধরেছে বলে এই ছেলে তোমার ব্যাগে কি আছে দেখে এলাও, তোমার ব্যাগে কি আছে জলদি করে দেখিয়ে দাও, জলদি করে আমাদের হাতে ধরিয়ে দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যে সে ওলি নয়, যাকে আল্লাহ তাআলা এমন একটা ওলি করে পাঠিয়েছে দেখে এলেন। ও নবীর উম্মতিরা, যে বড় পীর হুজুর আম্মা জান ছেলেকে ওসিয়ত করেছিলেন বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের এদিকে আসো বাবা। একদিন বড় পীর হুজুর আম্মা জান বড় পীর হুজুরকে ডেকে নাম ধরে ডেকে বলছে আব্দুল কাদের এদিকে আসো। জি আম্মা জান। বড় পীর হুজুর বলে আম্মা জান বলুন। বাবা আব্দুল কাদের শোনো বাবা, আমি তোমার মা একটা ওসিয়ত করে যাচ্ছি, একটা কথা বলে যাচ্ছি। বাবা আব্দুল কাদের তোমাকে একটা কথা বলে যায়, মায়ের কথা মনে রাখবে, স্মরণ রাখবে, কোন রকম যেন উল্টো পাল্টা না হয়ে যায়। আর ছেলেরা শুনে রেখে দাও, মা বাপের কথা যদি আমরা যদি সত্যিকার চলে বেড়াতাম আমাদের দুর্দশাটা এরা হয়ে দাঁড়াতো না। কোন ছেলে মা বাবা চাই না আমার ছেলে ধ্বংস হয়ে যাক,
প্রতিটা ছেলের বাপ মা চায় আল্লাহ আমার বাচ্চাকে সহি সালামতে রাখুক। কথা ঠিক না বেটে? নবীর উম্মতেরা ওর পিছে হুজুর আম্মাজান বললেন, এ বাবা আব্দুল কাদের এদিকে আসো। জি আম্মাজান, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, শোনো বাবা। তুমি যতই বড় বিপদে পড়ো, মুসিবতে পড়ে যাও, যতই বিপদ আসো না কেন, বাবা আব্দুল কাদের জীবনে কখনো কাউকে মিথ্যা কথাটা বলতে যাবে না। আর এটাও একটা কথা বলে যাচ্ছে, শুনে রেখে দাও, রসুল পাককে কিন্তু ইহুদিরা বেঈমানেরা কাফেরেরা আমার রসুলকে কোনো দিকে বিশ্বাস নাই করো। আমার রসুলকে একদিকে বিশ্বাস করেছিল কে জানেন? ওই ইহুদিরা আমার রসুলের কথা বলেছিল যে আব্দুল্লাহর বেটা কোন দিকে আমরা যাই বিশ্বাস নাই করি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একদিকে বিশ্বাস করি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা কথা বলে না। কাফেররা ইহুদিরা এই ছেলে কথা বলে জীবনে কখনো মিথ্যা কথা। আর এটাও জেনে রাখবেন, মিথ্যা কথা আর ছাঁচা পানি বোঝেন? এক পুকুরে পানি দমকল দিয়ে মেশিন দিয়ে ফেলে দেন, কিন্তু টিকবে না। ওই পানি কখনো ওর পানি সহ্য করে নেবে না, পানি নেবে না, ঠিক চুষে বার করে দেবে, ওর পানি ও ঠিক রেখে দেবে। কথা ঠিক না? এক পুকুরে পানি, ওর পানি ঠিক রেখে দেবে। মিথ্যা কথা কোন জায়গায় ঠান্ডা যদি ধরা পড়ে যায়, বুঝলেন? নবীর উম্মতেরা শুনে গেলেন, বড় পিছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন চোরের দলেরা ঢুকলেন, চোরের দলেরা ধরলেন, এ আর ছেলে তোমার ব্যাগে কি আছে দেখি। তখনই বড় পিসা হুজুর আমার মায়ের কথাটা ইয়াদ পড়ে গেছে, মায়ের কথাটা স্মরণ করে গেছে, স্মরণ মনে করে গেছে। তখনই ওই সেই যুগের কাঁচা টাকা ছিল আমার ভাইজানেরা, সেই যুগের কাঁচা টাকাগুলো, সমস্ত টাকাগুলো সব ব্যক্তিকে যা কিছু ছিল সব বড় পিসা হুজুর ডাকাতের হাতে সব ধরিয়ে দিলেন, চোরের হাতে ধরিয়ে দিলেন। বড় পিসা হুজুরের ব্যবহার দেখে চোরেরা অবাক হয়ে গেলেন। চোরেরা বলা করছে, দেখ আমরা এত চুরি চামারি করেছি, ডাকাতি করেছি বটে, কিন্তু সর্ব জিনিস তো আমাদের হাতে দিয়ে দিল, কেমন ছেলে। এখন ওই ছেলেকে বলছে, বড় পিসা হুজুরকে বলছে, বাবা ও বাবা ছেলে শোনো শোনো, আমি তো দেখছি এত জায়গায় চুরি চামারি করেছি, কোন জিনিস না কোন জিনিস কেউ সাইড করে সরিয়ে রেখে দেয়। আমরা তোমার কাছে যা জিনিস চেয়েছিলাম সব তুমি কিন্তু আমাদের হাতে ধরিয়ে দিলে। তখন ওই ছেলে আব্দুল কাদের জিলানী বড় পিসা হুজুর বলেছিলেন, বাবারা ওই ডাকাতগুলোকে বলেছিলেন, বাবা শোনো বাবা, তোমরা যা চেয়েছো দিয়ে দিলাম, কেন জানো? যখনই তোমরা আমাকে বলেছিলে ছেলে তোমার ব্যাগে কি আছে দিয়ে দাও, তোমার কাছে যা আছে সব বের করে দাও। আমি সেই সময় আমি আমার মায়ের কথাটা স্মরণ এসে গেছে, আমি তেমন কেন দিয়ে দিলাম। আমার মা বলেছিলেন, আমার আম্মা জান ওসিয়ত করেছিলেন, বাবা আব্দুল কাদের যত বড় বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, জীবনে কখনো কাউকে মিথ্যা কথা বলবে না। সেই জন্য আমার মায়ের কথা শুনে আমি সর্ব জিনিসটা আমি আপনাদের হাতে দিয়ে দিলাম। সেই সময় ডাকাতের দলেরা বলেছিল, হায় রে হায়, এতটুকু বাচ্চা ছেলে যদি তার মায়ের কথা শুনে আমল করে, তাহলে আমরা কত বড় অন্যায় পাপ কাজ করছি দেখো। না না, চোরের দলেরা আলোচনা করতে করতে বলছে,
যে এই ছেলের কাছে আমাদের জ্ঞান নেওয়া দরকার আছে, অতএব আমরা আজ থেকে চুরি চামারি ডাকাতি ছেড়ে দিয়ে এই ছেলের হাতে হাত দিয়ে জীবনে মতো তওবা করে নেব, আর জীবনে ডাকাতি চুরি করব না। এই চোরেরা ডাকাতেরা হুজুরের হাতে হাত দিয়ে তওবা শুধু নয়, বায়াতে শুধু নয়, মুরিদ হয়ে গেলেন, বায়াতে সবক নিলেন। সেই চোরেরা হুজুরের বড় পিসা হুজুরের সোহবতে পড়ে পড়ে, হযরতে বড় পিসা আব্দুল কাদের জিলানী হুজুরের সোহবতে পড়ে প্রত্যেকে চোর ডাকাত গুলো সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তাই শেখ সাদী বলছেন, সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। শেখ সাদী বলছেন যে যার সোহবতে বসাটা করবে, সেই সোহবতে তাসিরে আল্লাহ তাকে মিশিয়ে দেবে। চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিমবাজির সাথে বসলে চিটিমবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হওয়া যায়, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আর আল্লাহর ওলি আলেমে হাক্কানি পীর ওলিদের কাছে ওঠা বসা করতে পারলে একদিন আমার আল্লাহ পাক ওলি বান্দা পেয়ারা বান্দা নামাজি মানুষদের সাথে করে আল্লাহ তাকে হাসর করিয়ে দেবে। তবে অহংকার করে বলি না, আমরা যে পীরের মুরিদ হয়েছি আল্লাহ শুকরিয়া করে বলছি। আমার ভাইজানেরা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব এমনি দাদা হুজুরকে এমনি ধরে না, শশীনা পীর সাহেব তিনি দাদা হুজুরকে এমনি ধরে না, দরগাপুরি সাহেব তিনি দাদা হুজুরকে এমনি ধরে না, হযরতে আব্দুল মাহবুব সাহেব যিনি পিয়ার টাকায় মেদিনীপুরে শুয়ে আছেন তিনি এমনি দাদা হুজুরকে ধরে না, সুফি আব্দুল মুমিন সাহেব যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন তিনি দাদা হুজুরের হাতে এমনি বায়াত হয় না। আল্লাহ শুকর করে বলছি, আমরা এমন একটা পীর আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছে। হুজুরদের ছেলেরা চিটিংবাজি করতে পারে, হুজুরদের ছেলেরা নাতি পুতারা চিটিংবাজি লম্পট দাগাবাজি ভাঁওতার চোর ডাকাত হতে পারে, কানখোর পীরখোর তাজাখোর হতে পারে, কিন্তু আমার দাদা হুজুর আবু বকরের উপরে কারো সন্দেহ আছে কি জোরে বলে? নবীর উম্মতেরা দাদা হুজুরকে আমরা শুনে কে দেন, হুজুরদের ছেলেদের নাতি পুতাদের ফেলে দেবো, দূর করে সরিয়ে দেবো, কিন্তু আমরা মরণ পর্যন্ত আবু বকরকে ছাড়বো না। আবু বকর যদি খাঁটি পীর ওলি হয়ে থাকে আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, সচ্চা মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায় এই মুরিদ গুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আপনারা আমার পীর মুজাদ্দেদে জামান এই মুরিদ গুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। আবার বলে ফুরফুরা শেষ, বলে না বলে হুজুরদের ছেলেরা দু চারটে টেরা বেঁকা দেখছে তো চলছে, আর এই সুযোগে উনি নিজের পাত ভারী করবে, নিজের ক্যাপচার করছে, হইলে হুজুররা শেষ। এই শয়তান, এটা আমার বাপ নিজে বলে গেছে, ছোট হুজুর নবীর বেটা যদি কাফের হতে পারে, হযরত নূহ আলাইহিস সালামের চার ছেলে হাম শাম ইয়াফেত কিনান, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই। আল্লাহ যাকে হিদায়াত করে সেই হিদায়াত না গোমরাহ হয়ে পড়ে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করবে, আর আমরা শুনে যাব সেদিন চলে গেছে, কথা ঠিক না? আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। ফুরফুরা শেষ তো তুই নিজে শেষ হয়ে গেছিস সেটা বল। তোর মতন মানুষ যদি ফুরফুরা যদি নাও যায় নাই, দাদা হুজুরের কিছু ক্ষতি হবে না। কি করবে? লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল যদি না করে, লক্ষ লক্ষ মানুষ যদি নবীকে যদি ভক্ত না করে, কি গো আমার রাসূলের কিছু ক্ষতি হবে জোরে বলে? হবে? আর লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ যদি না পড়ে, আমার আল্লাহরও কিছু বয়ে যাবে জোরে বলে? আল্লাহ আল্লাহ থাকবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা পেরিয়ে চলে যায়, ফুরফুরা দল থেকে ফুরফুরা সিলসিলা বাদ দিয়ে অন্য দলে যদি চলে যায়, আমি আপনাদের বলছি খবরদার বাধা দেবেন না। যারা যাচ্ছে যেতে দেন, খবরদার আটকাবেন না। এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে, দুষ্ট গরুর থেকে
অন্য গোয়াল থাকা ভালো। আর এক গোয়ালে যদি দুষ্ট গরু ও ভালো গরু থাকে কি হবে? গুচু গুচু করে গোয়ালে ভেঙে দিয়ে পালাবে। কথা বলেন না, পথে শূন্য গোয়াল থাকা ভালো। কথা বলেন না। আমি আমার আব্বাদের মুখ থেকে নিজে শুনেছি বলে, বাবা তোমার দাদা পীরের সিলসিলা যে সে সিলসিলায় কেউ কবুল করুক নাই করুক, কেউ আসুক নাই আসুক, তোমার দাদা জানের সিলসিলা স্বয়ং আমার আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। কথা বলেন না, এই কবুলিয়াতি সিলসিলা তুমি যদি চামচিক হয়ে পাহাড়ে গুটি করতে আসো, চামচিকের ঠেলায় পাহাড় হেলে না, আর শিকিনির বদুয়ায় গরু মরে না। কথা বলেন না। তবে এন্টি থাকবে, এন্টি না থাকলে মজা লাগবে। রাসূলুল্লাহর এন্টি ছিল না, ছিল না। রসুলের উপরে যত হিংসা করে গেছেন, আমার রসুলের সম্মান আল্লাহ তত বাড়াতে শুরু করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই এন্টি না থাকলে, এন্টি না থাকলে রসুলুল্লাহর আছে আবু জেহেল। কি রসুল্লাহ দুশমনকে, মুসা সাল্লাল্লাহু দুশমনকে, ইব্রাহিম সাল্লামের দুশমনকে, ইব্রাহিম সাল্লামের দুশমনকে। তাহলে নমরুদ ফেরাউন সব তো লেগে আছে। নবীদেরকে যদি ছাড়ে না ছাড়ে, আমাদেরকে ছাড়বে? ও থাকবে। চালের সঙ্গে কি থাকে? চালের সঙ্গে কাঁকড় থাকলে খিদের মাথায় সব কেনে দেবো, কাঁকড় মাংস ঢুকে দেবো। কি ক্যাতা থাকলে ছাড় ফুকাও থাকবে, মুরগি থাকলে কি থাকবে? চুলচুলে। আর মেয়ে মানুষ থাকলে কি থাকে? থাকবে। আবু জেহেল কাজ করে যাবে, নবী নবীর কাজ করে গেছে। কথা ঠিক না? আমার ভাই জানেরা ভালো করে খেয়াল করে থাকবে। এরা ভাবছে কি জানেন? কিছু জিনিস ভাবছে কি জানেন? ফুরফুরা শরীফে ফকিরের দল, ভণ্ড পীরের দল। হ্যাঁ, আজকাল যেমন ইন্টারনেটে মোবাইলে দেখছেন না? এই মোবাইলে দেখছেন যেকে হচ্ছে ফকিরের দলের যেকে কি যেকে হচ্ছে তো হয় না। আবার পিসাব আবার শিখাচ্ছে, দিলের বাতি জ্বালাই দাও, দিলের বাতি জ্বালাই দাও, মোমের বাতি নিভাই দাও আল্লাহু। আবার আবার এক একজন জিকির করছে খুঁটি ধরে। শয়তান জিকির হচ্ছে তোমার। হ্যাঁ, আবার কিরকম জিকির? মুড়িদান এমন দেওয়ানো হয়ে গেছে, ভোল খেয়ে হুজুর ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, পিসাবে ঠ্যাং ধরে টেনে পাক করে ঝেড়েছে। হ্যাঁ, ঘুষি ঝেড়েছে পিসাব। আবার মাইকলি দৌড়চ্ছে, ভোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে মাইকলি চিল দৌড়ছে। আবার এক একজন জিকির করছে, যারা ওইরকম করে জেকের করবে না, যারা ওইরকম করে জেকের করবে, কিচ্ছু বলবেন না। ঘরে যে একটা বস্তা সেলাই করে গুল সুই দিয়ে চলে আসে। কি বললাম? বস্তা সেলাই করে কি বললাম? গুল সুই নিয়ে এসে নুককে বস্তা সেলাই করে গুলকে একটা নুককে নিয়ে এসে এইখানে এতগুলো মানুষ দেখবেন কে বেশি লাপাচ্ছে। এসে দেখবেন কোন লোকটা বেশি লাপাচ্ছে, দেওয়ানা হয়ে গেছে। চুপি চুপি যে সুইটা সাথে করে নিয়ে চুপি চুপি যে ওর পাশে বসু, ওর পাশে বসে সুইটা খালি রেডি রাখি। কি বললাম? সুইটা রেডি রাখি। রেডি রেখে ও যত লাপাবে তার ডবল আপনি লাপাবেন। ও যত লাপাবে তার ডবল লাপাবেন। লোকেরা ভাববে কি জানেন? ইও পাগলা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। লোকেরা ভাবে ইও দেওয়ানা। আর সুইটা রেডি চালু করে দেন। জেকে ছেড়ে খেয়েছে দৌড়বে, সব জেকের গাড়ি ধরা পড়ে যাবে। ওই জন্য বলছি খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। জোর আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে। আমার কথা শুনে কেউ রাগ করছেন না? রাগ করবেন না। আল্লাহ আপনার কাছে আর অল্প কিছুক্ষণ থেকে দোয়া নিয়ে বিদায় হবো। এই সবাই যাই হোক, আল্লাহ যদি কোনো সুযোগ দেয় ইনশাআল্লাহ দেখা হবে। আমার সাথে কোনো বিষয় দরকার, এই কোথায় উঠছি কোথায়
বুঝেছি তকবিদার নারে তকবীর উনি যাচ্ছে বলে নাকি তকবিদার নারে তকবীর আমি একটু পরীক্ষা করে দেখছি কোন দেখি হ্যাঁ আমার ভাই যাই হোক আর বেশি লম্বা নাই আল্লাহ পাক যত শোনালে আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন আমার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি যদি পেয়ে থাকেন আল্লাহ সে মাফ করবেন হায়াত মওতের কথা বলা যায় এই আমার ভাই আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে এই আমার সাথে কোনো বিষয় দরকার থাকলে একটা দিন বৈঠকখানায় বসি শুক্রবার কিবারে বললাম শুক্রবার ছাড়া আমি বৈঠকখানে বসি না আগে বসতাম আমি আর বসি না মান সম্মান থাকবে না দেখছেন না বুঝতে পারছেন না আমি তো বলবো প্রত্যেকটা বাপেরা মায়েরা কি কষ্টই আছে এদের বুক ফাটে তো মুখ ফোটে না বাপের মায়ের চাচাদের যদি সম্মান রাখতে হয় নিজের ছেলেরাই ভাইপুরা রাখবে কথা ঠিক না বেটি আর বাপ মাকে চাচাদেরকে যদি বেউজিতি করতে হয় অন্য কাউকে লাগবে না নিজের ছেলে নিজের ভাইপুরা বেউজিতি করবে দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয় জানবেন আপনারা কেউ করছেন আমার দাদা হুজুর মুড়িদের দ্বারা হচ্ছে না দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয় আমাদের দ্বারা হচ্ছে তার কাছে সতর্ক আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না কথা ঠিক না ঠিক যাই হোক খুব সাবধান যে কোনো বিষয়ে যাবেন ওই একটা দিন আমার ছেলেকে জিজ্ঞেস করবেন এসেছিল আল্লাহ করে আমি বেরোই না মাদ্রাসার ছেলেরাই দেখতে পাই না আপনি কি হ্যাঁ পরিস্থিতি ভালো নেই মানুষ মানুষ থাকবে না নিজে নিজে সাইড হবার চেষ্টা করবেন আমার ভাই যত পারবেন দূরে থাকবেন আমার ইমানদার ভাই যদি কোনো বিষয়ে যান দেখা সাক্ষাৎ কিংবা তাবিজ কবুল যে কোনো বিষয়ে দোয়া তাবিজ কাজ কারবার জ্বর জ্বালা জিন ভূতের গ্যাস্ট্রিক কম্বল হাঁপানি যাদের বিয়ে শাদী হয় না বাচ্চা কাচ্চা হয় না নতুন গাড়ি কিনেছে কারবার করে শুক্রবার ছাড়া পাবেন দরকার আমার বাড়িতে এখনো খাওয়া দাওয়া করে আসবে এখনো খানা খেয়ে আসবে কথা বলে যাই হোক আমার মা নিজে বলেছেন মেহমান দিয়ে যখন খানা খাওয়াবি যখনই ভাত খাওয়াবি টাকার লোভে খাওয়াবি না মনে মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি আমার আব্বা জানো ছোট হুজুর কেবলা কাউকে না খাইয়ে ছাড়তেন কথা বলেন না যাই হোক এই যে মেহমানদের তাবারক করা হয়েছে আল্লাহ শুকর আপনাদের জন্যই তো হয়েছে সহযোগিতায় আপনারা করেছেন আপনাদের কি আল্লাহ করে মেহমান খানা খাইয়ে তবে যখনই দান করবেন জলসা হোক মসজিদ হোক জলসা হোক মসজিদ হোক মাদ্রাসা হোক যেখানে দান করবেন প্রত্যেকটা ভাইদের বলে যাচ্ছে এই যে জলসা অনেকে সাহায্য করেছে যখনই দান করবেন মসজিদ জলসা মসজিদ মাদ্রাসা যেখানে দান করবেন সাহায্য করবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন হাদিস শরীফে আছে যাদের আব্বা মা সব কবরবাসী হয়ে পড়ে আছে সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে আল্লাহ পাক আমার বাচ্চা সোনার পানি কলিজার টুকরা দিয়ে ছেলেদের সব রেখে চলে এলাম আল্লাহ আমার ছেলে মেয়েরা আমার জন্য কি চায় ও নবীর উম্মতিরা আল্লাহ রাসূল জানি বলে কোন ছেলে মেয়েরা যদি তার বাপের মায়ের সওয়াবের জন্য আল্লাহ রাস্তায় যদি দান করে এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে আল্লাহ আযাবকে maaf করে দেবেন জোরে বলো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর কোন বান্দা আছে কে কার খানা খায় কারো ছিল আল্লাহর আমার আব্বা যেন কাউকে না খাইয়ে ছাড়ছেন না আরে বাবা বড় নসিব মেহমানদেরকে খাওয়াতে গেলে ভাগ্যের ব্যাপার এটা হলো রাসূলুল্লাহ সুন্নতের আদায় কাজ হবে আল্লাহর কেউ বান্দা আছে আগামী বছর একটা বছর সময় দিলাম 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে যে মেহমানদের খানা খাও 1000 টাকা কেউ দিতে পারবে বলুন আল্লাহর কেউ বান্দা আছে মেহমানদের খানা খাওয়ার জন্য 1000 টাকা আমি দান করলো সহযোগিতা করলাম এখন নগদ দিতে হবে না পরে দেবেন নামটা বলুন ওয়াদা করুন 1000 টাকা দেবেন আল্লাহর কোন বান্দা নেই এতগুলো মানুষ কই কি নাম লালটু মোহাম্মদ লালটু তাই তো কত
মোহাম্মদ লালটু দোয়া করবেন। উনি বলছে আমি আল্লাহ রাস্তায় মেহমানদের তাবারকে বানার জন্য, মেহমানদারি করার জন্য 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নিন। লালটুর আল্লাহ হায়াত করুন, বিপদ আপদ উদ্ধার করুন, সংসারে শান্তি দান করুন। আল্লাহ পাকের ওসিলায় আল্লাহ আপনি নাজাতের রাস্তা করে দেন, চলুন আমিন।